গল্পের বোমযাত্রী ডায়েরি নবম শ্রেণী। বোমযাত্রী ডায়েরি। প্রফেসর শঙ্কু ডায়েরি পেয়েছিল কার কাছ থেকে? তারক চাটুর্যের কাছ থেকে। তারকবাবু তার সব ঘটনা কাকে টেনে আনতেন? বাঘকে টেনে আনতেন। তারকবাবু ডায়েরি ছাড়া কি পেয়েছিলেন? গোসাপের চামড়া। ডায়েরি লেখায় লেখক প্রথম কিসের রং পেয়েছিলেন? সবুজ রং পেয়েছিলেন। বিজ্ঞানের কথা উঠলেই শঙ্কুর সঙ্গে কে ঠাট্টা করতেন? অবিনাশবাবু। আজ দিনের শুরুতেই বিশ্বেরই কাণ্ড ঘটে গেল। কোন দিন? 1 জানুয়ারি কথা বলা হয়েছে। প্রফেসর শঙ্কু চাকর, তার কাছে কত বছর আছে? 27 বছর আছে। শঙ্কু ডায়েরি খেয়েছিল কিসে? ঢেউ। শঙ্কু ডায়েরি খেয়েছিল ঢেউ পিঁপড়ে। প্রফেসর শঙ্কু মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য কি আবিষ্কার করেন? বটিকা। উল্কার গর্তে কি পড়ে গেছে? উঁকিমার ছিল। ডায়েরি উঁকিমার ছিল। বোম যাত্রী কি? আকাশ যাত্রী। মঙ্গল গ্রহের রং কেমন? লাল। প্রফেসরের ফিসফিল বানিয়েছিল তার জন্য? নিউটনের জন্য। শঙ্কু ডায়েরি পাওয়া গিয়েছিল কোথা থেকে? সুন্দরবনের মাথারি অঞ্চল থেকে। চলন্ত এগন্ত বের করতে গিয়ে কি বেরিয়ে পড়ে? ডায়েরি বেরিয়ে পড়ে। লেখক কটা পর্যন্ত জেগে শঙ্কুর ডায়েরি পড়ে শেষ করেন? লেখক 3টে পর্যন্ত জেগে শঙ্কুর ডায়েরি পড়ে শেষ করেন। অ্যাসিডের শিশির ভেঙে কিসে ফেলে দেয়? টিকটিকি ফেলে দেয়। শঙ্কুর ওজন কত? 1 মণ 11 মঙ্গলের নদীর জল কেমন দেখতে? পেয়ারা জেলির মতো। প্রথমবারে কেলেঙ্কারির জন্য কে দায়ী? প্রথমবারে কেলেঙ্কারির জন্য প্রহ্লাদই দায়ী। প্রথমবারে কেলেঙ্কারিটা কি ছিল? প্রহ্লাদ ঘড়িতে দম দিতে গিয়ে কাঁটাটা ঘুরিয়ে 3.5 ঘন্টা লেট করে ফেলে, যার ফলে রকেট উঠতে গিয়ে গোটটা খেয়ে অবিনাশবাবুর মুলারি খেতে গিয়ে পড়ে। তারক চাটুর্যের থেকে কি পাওয়া গেছিল? ডায়েরি পাওয়া গেছিল। কে সব ঘটনায় কাকে টেনে আনে? তারকবাবু সব ঘটনায় বাঘকে টেনে আনে। গোসাপের চামড়া। গোসাপের চামড়া কে পেয়েছিল? প্রফেসর শঙ্কু পেয়েছিল। কে সবুজ রঙকে টেনে আনেন? লেখক। 1 জানুয়ারি দিনে কি শুরু হয়? এটা বিশ্বেরই কাণ্ড হতে যায়। বৃহস্পতিবার কি খেয়েছিল? শঙ্কু ডায়েরি খেয়েছিল। বটিকা কেন আবিষ্কার করা হয়? মানুষের ক্ষুধা নিবৃত্তির জন্য। কিসের রং লাল ছিল? মঙ্গল গ্রহের রং লাল ছিল। আকাশ যাত্রী মানে হলো বোম যাত্রী। তাহলে ফিসফিল কার জন্য বানানো হয়েছিল? নিউটনের জন্য। কোন গন্ত বের করতে কি ডায়েরি বেরিয়ে পড়ে? চলন্ত গন্ত। টিকটিকি কি ভেঙে ফেলে? অ্যাসিডের শিশির। তাহলে এখানে শেষ করছি। তোমার লাইক আর সাবস্ক্রাইব দাও।